নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু সাবুর পোলাও। রান্নাটা যেমন সহজ তেমনই অভিনব, আর এইভাবে একবার তৈরি করলেই বুঝতে পারবেন এর স্বাদ কতটা সুন্দর। যে কোনো দিন সকালের ব্রেকফাস্টে বা সন্ধেবেলায় এই সাবুর পোলাও আমরা সার্ভ করতে পারি। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নেব সাবু। এখানে আমি 1.5 কাপ সাবু নিয়ে নিলাম। 200 গ্রাম সাবু নিয়েছি। সাবুর পোলাও করার জন্য কিন্তু বড় দানা সাবুটাই নিতে হবে। এরপর জল দিয়ে সাবুটাকে ভালো করে ধুয়ে নেব। প্রায় 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে সাবুটাকে ভালো করে ধুয়ে নেব। সাবুটাকে ভালো করে ধুয়ে নিলাম। এখন সাবুটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখবো। 1/4 কাপ জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখলাম। খুব বেশি পরিমাণে জল দিয়ে ভেজালে সাবুটা কিন্তু নরম হয়ে যাবে, আর পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে না। ঠিক এইরকম একদম অল্প পরিমাণে জলই কিন্তু আমাদের লাগবে। রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা হয়ে গেছে, আর সাবুগুলো কিন্তু খুব সুন্দর ফুলেও গেছে। মাঝখানে একবার একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচের সাবুগুলো নরম হয়ে যাবে আর ওপরের সাবুগুলো কিন্তু শক্ত থেকে যাবে। এরপর প্যান গরম করে নিয়ে নিলাম 1.5 চামচের মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা গাজর টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। গাজরটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব 1 থেকে 2 মিনিট। গাজরটাকে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব হাফ বাটি রোস্টেড বাদাম, দিয়ে দেব অল্প পরিমাণে কিশমিশ, আর দিয়ে দেব একটা কুচানো কাঁচা লঙ্কা। এরপর আরও 1 মিনিট ফ্রাই করব। সবকিছুকে ভালো করে ফ্রাই করে নিলাম। এখন দিয়ে দেব অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেব হাফ টিস্পুন লবণ। ক্যাপসিকামটা অ্যাড করার পরে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট হালকা করে ফ্রাই করে নেব। এর মধ্যে কুচানো আলু, বিনস, ফুলকপি এগুলোও আমরা ব্যবহার করতে পারি। সবকিছু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা সাবু। সাবুটা অ্যাড করার পরে সবকিছুর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রাখবো। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, তবে নুন আর চিনিটা নিজেদের স্বাদ মতো অ্যাড করতে হবে। তারপর লো ফ্লেমে আরও 1 মিনিট এটাকে রান্না করে নেব। সাবুদানাগুলো প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে, আর পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এই সময় কিন্তু নাড়তে নাড়তে রান্না করতে হবে। সবকিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে রান্না করে নেওয়ার পর সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এই সময় হাফ টিস্পুন ঘি অ্যাড করতে পারেন। গোলমরিচের গুঁড়ো আর গরম মশলাটা দেওয়ার পরে সবকিছুর সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে হালকা নাড়াচাড়া করে ওভেনটাকে অফ করে দেব। সাবুর পোলাও একদম রেডি, আর এটাকে কিন্তু গরম গরম সার্ভ করলেই খেতে ভালো লাগবে। এটা কিন্তু যে কোনো উপোসের দিনে, সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে আমরা খেতেই পারি। তাছাড়া সামনেই আসছে 15 আগস্ট, তাই হোয়াইট, গ্রিন আর
আর স্যাফরনের কম্বিনেশনে যদি খেতে কিছু মন চায় তাহলেও কিন্তু এই পোলাওটা বানিয়ে নিতে পারেন। আশা করি বাড়ির সবার খুব ভালো লাগবে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।